কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী, তার বিবিটাও ছিল অনেক নেককার, রূপবতী, গুণবতী। রাতের বেলায় পানি পান করতে মন চাইছে। কি পান করতে মন চাইছে বলেন? শীতের রাত্রিতে বিবিকে বলতেছে, বিবি পানি দাও। বিবি আমাদের মতো তো এত ঘরের ভিতরে এত উন্নত মানের প্রযুক্তি ছিল না, মন চাইছে তো দৌড়ে পানি আনবে এরকম ছিল না। তদানীন্তন সময়ে সব কিছু কষ্ট করে আদায় করতে হইতো। পানি আনার জন্য কয়েক মাইল দূরে যাইতে হইতো। গিয়া দেখে কলসের মধ্যে পানি শেষ হয়ে গেছে। রাতের বেলায় স্বামীকে পানি পান করানোর জন্য শীতের রাত্রিতে বিবি ঘর থেকে বাইর হইয়া একা একা কয়েক মাইল দূর থেকে স্বামীর জন্য পানি আনছে। স্বামী তো পানি চাই, আবার ঘুমায় গেছে। ভাবছি আমার প্রাণের স্বামী, মা বোনেরা খেয়াল করে শোনেন, এখনকার জমানার বউ রইলে কইতে লইয়া খাইয়া লাও, জয় বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, নিজের স্বামীদেরকে সম্মান দিবেন। আল্লাহর নবী কয়, আল্লাহ যদি আল্লাহর পরে কাউরে সেজদা দেওয়ার জন্য আদেশ দিত, বিবিদেরকে বলতো স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্যে। কোন স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দেয়, আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যে সব, আল্লাহ ওই সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আসতে কোন মা বোনেরা হাসি দিবেন তো স্বামীর দিকে তাকাইয়া। এখন স্বামীর দিকে তাকাইয়া হাসি দেয় না, হাসি দেয় কিস্তির সারের দিকে চাইয়া। রাগ হয়েন না, এই জন্য ঘর শান্তি নাই। আমার কথা কি বাস্তব নেই? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াসবির আলা মা সাবাক, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে। এটা বুঝাই থেকে বলছি। নবীর একজন সাহাবী রাতের বেলায় বিবিকে বলছে, বিবি পানি দাও। বইলা স্বামী ঘুমায় গেছে। মোহাব্বতের বিবি, দিনদার বিবি গিয়া দেখে পানি নাই। রাত্রে বেলায় কষ্ট করে কয়েক মাইল দূর থেকে পানি আইনা স্বামীকে পানি পান করাইছে। স্বামী বলছে, এত দেরি হয়েছে, কি ব্যাপার? বলতেছে, পানি ছিল না, আমি এখন পানি আনছি কষ্ট করে রাত্রে বেলায়। স্বামী এত খুশি হয়ে গেছে। খুশি হইয়া বিবিকে বলতেছে, বিবি আমার, তোমার প্রতি আমি এত খুশি হয়েছি, এত রাত্রে কষ্ট করে এত দূর থেকে পানি আনছো আমার জন্য। ও বিবি, তোমাকে একটা অপশন দিলাম, তুমি আজকে আমার কাছে যা চাইবা তোমার আমি তা দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা চাইবা তা তোমারে দিন। এই কথা যখন বলছে, বিবি বলতেছে, ওয়াদা করছো তুমি আজকে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 3টা তালাক দেন। কি দেন? আর কথা বলেন, কি দেন? 3 তালাক দেন। স্বামীর মাথা তো ঠাড়া পড়ছে, কারণ এমন ভালো একটা বউ কেটে সারাইতে। দজ্জাল মার্কা হইলে কইলে যা তোর মায়ের শুদ্ধ তালাক। জোরে বলেন ঠিক নেই? বিবি বলতেছে, স্বামী আমার, আপনি ওয়াদা করছেন যা চাই তা দিবেন। আপনি নবীর সাহাবী, ওয়াদা করছেন আপনার কাছে, আমি এখন চাইলাম 3 তালাক দেন। স্বামী তো কাঁদতেছে আর বলতেছে, তুমি আমার এত ভালো বিবি, এত দিনদার বিবি, তোমাকে আমি ছাড়তে চাই না। তুমি চাইবা তো অন্য কিছু চাও, 3 তালাক কেন চাও? কারণ আপনি ওয়াদা করছেন। নবীজি বলছেন, যে ব্যক্তি খাঁটি মুমিন সে ওয়াদা ভঙ্গ করে না। আপনি ওয়াদা করছেন, এখন আমার 3 তালাক দেন। স্বামী পড়ছেন বিপদ। এখন এ কথা বলার পরে স্বামী বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে যেহেতু ওয়াদা দিছি কিচ্ছু তো করার নাই, তুমি যদি আমার ভাগ্যে না থাকো তাহলে তোমার 3 তালাক দিয়ে দিমু। তুমি আমারে একটু সময় দাও, আমি নবীজির সাথে পরামর্শ করে আসি। কার সাথে? আচ্ছা আমিও চলি সাথে। বিবিকে সাথে নিয়ে রওনা দিয়েছে। বিবিকে সাথে নিয়ে আল্লাহর নবীর সাহাবী রওনা দিয়েছে। আর মনে বড় কষ্ট, এত ভালো একটা বিবিকে তালাক দিয়ে দিতে হবে। কিন্তু নবীজির সাথে তারা পরামর্শ করে সব কাজ করে। নবীজির সাথে পরামর্শ করার জন্য বিষয়টা নিয়ে রওনা দিয়েছি। তৎকালীন জমানার রাস্তাঘাট তো এত উন্নত ছিল না, ভালো ছিল না। পাহাড়ি পথ দিয়া অতিক্রম কইরা, কষ্ট কইরা বালি পথ মারাইয়া কষ্ট করে যাইতে হইতো। পাহাড়ি পথ দিয়া অতিক্রম কইরা যখন যাইতেছে, হঠাৎ করে পাহাড়ের এক পাথরের সাথে আঘাত লাইগা স্বামীটা পড়ে গেছে। পায়ের হাড্ডি ভেঙা, গোস্ত ফাইরা হাড্ডি ভেঙে গেছে। বিবি এটা দেখা
নিজের উর্নি সিরা তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে বাইন্দা কয় আসেন নবীর কাছে যাইতে হবে না বাইতেন। কেন? তালাকের দরকার নেই। কেন? তুমি না বললা 3 তালাকের দরকার। কয় না আমার যেটা ফাউনের দরকার এটা আমি পাইলিছি। লোকমান অতি সাধারণ একজন ব্যক্তি ছিল, যদিও কোন কোন মুফাসসিররা কয় তিনি নবী ছিল, কিন্তু মশহুর উলামায়ে কেরাম এবং সমস্ত মশহুর উলামায়ে কেরামদের মূল কথা হলো লোকমান নবী ছিল না, আল্লাহর খাস ওলি ছিল, যিনি দাউদ পয়গম্বরের জমানার মানুষ ছিল। দেখতে কিন্তু বাবা সুন্দর ছিল না, দেখতে কিন্তু অনেক লম্বাও ছিল না, দেখতে অনেক মোটা ছিল, বেটি ছিল, পেটটা বড় ছিল, ঠোঁটটা মোটা ছিল। লোকমান কিন্তু মানুষের বাড়িতে কাজ করে খাইতো, কিন্তু লোকমানকে আল্লাহ তাআলা ইলম দিছে, হিকমত দিছে। লোকমানকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন, লোকমানকে আল্লাহ তাআলা সুন্দর একটা কলব দিয়েছেন। এইজন্যে আল্লাহ তাআলা লোকমান দিয়েছেন, তার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরা লোকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাবা আল্লাহ পাকের কাছে কিন্তু বান্দার চেহারা স্রোতের দাম নাই, আছে? জোরে কথা বলেন, আসেনি? আল্লাহর কাছে কি কার কতগুলা মিল ফ্যাক্টরি আছে, কে কত কোটি টাকার মালিক, এগুলার দাম আসেনি? কে দুনিয়াতে কত দামি, এগুলার দাম নয়, আল্লাহর কাছে দাম তার বেশি, যার কলবটা সুন্দর বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কার দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? যার কলব সুন্দর বেশি। মানুষ সুন্দর বেশি, তার দাম নয়। চেহারা সুন্দর বেশি, তার দাম নয়। কোটি কোটি টাকার মালিক, তার দাম নয়। দেশেও বাড়ি আছে, দেশের বাইরেও বাড়ি আছে, ঢাকাতেও বাড়ি আছে, গ্রামেও বাড়ি আছে, এমন ব্যক্তির দাম না। আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম যার কলবটা আল্লাহর কাছে সুন্দর বেশি, যার আমলটা সুন্দর, যার কলবটা সুন্দর। লোকমানের আমল সুন্দর ছিল, লোকমানের কলব সুন্দর ছিল, এইজন্য আল্লাহ তাআলা লোকমানের দাম এত বাড়াই দিছে। লোকমান তার সন্তানদেরকে ডাইকা ডাইকা কিছু নসিহত করছে, ওয়াজ করছে। আল্লাহর কাছে ওয়াজগুলো এত ভালো লাগছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত বানাইয়া আল্লাহর দোস্তের কলবের মধ্যে নাজিল করছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মিয়া মিছিল হইলে তুই নেতার পক্ষে স্লোগান দিয়ে লঙ্গি খুলে রান, হ্যাঁ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়া লঙ্গি খুলে নাচ্ছেন আপনারা। এখন কোরআন, তোমার আওয়াজটা এমন হচ্ছে কেন ভাই? তুমি কি মেইন সাউন্ড অপারেটরের লোক? হ্যাঁ, আওয়াজ এমন হচ্ছে কেন? কানে বাজে না আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম লোকমানের চেহারা সুন্দর ছিল না, লোকমানের কোটি কোটি টাকা ছিল না, আলিশান বিল্ডিং ফ্ল্যাট ছিল না, কিন্তু লোকমানের আমল আর কলব আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তার দাম আল্লাহর কাছে এত বেশি হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার নামে সূরা নাযিল করছেন। সে তার সন্তানদেরকে কিছু ওয়াজ করছে, নসিহত করছে ডাইকা ডাইকা। আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত বানাইয়া আল্লাহর দোস্তের কলবের মধ্যে নাযিল করছেন। এই জন্য বাবাদের দায়িত্ব মাঝে মধ্যে নিজের ছেলেদেরকে ভালো ওয়াজ করা, ভালো কথা বলা। বাপ এমনে এমনে চলবি, এ বাপ আমি কিন্তু এমনি চলছি, কেউ আমার কিছু বলতে পারে নাই, তুই কিন্তু ভালো করে চলিস। এই বেটা আমি নামাজ পড়ি, তুইও নামাজ পড়িস। বেটা আমি মানুষের হক আদায় করে চলি,
তুইও মানুষের হক আদায় করে চলবি, যাতে আমি মারা যাওয়ার পরে মানুষ বলতে না পারে একটা বদমাইশ পোলা রেখে গেছে। এই জন্য বাবাদের দায়িত্ব সন্তানদেরকে মাঝে মধ্যে ভালো ভালো উপদেশ দেওয়া, যা কুরআনুল কারীমের একটা নির্দেশ। হাকিম লুকমান তার সন্তানদেরকে এরকম ওয়াজ করছে, ডাক দিয়ে বলেন, সূরা লুকমানের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বেটারা তোমাদেরকে আমি ওয়াজ করতেছি, 1 নাম্বার তোমরা নামাজ কায়েম করবা। কি করবা? জোরে বলেন, কি করবা? নামাজ কায়েম করবা। আকিমিস সালাহ, কায়েম করার অর্থ কি? নিজে একলা নামাজ পড়া নয়, নিজের পরিবার পরিজন যারা নিজের অধীনে আছে, যারা নিজের অধীনস্থ তাদেরকেও নামাজের কথা বলা। আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, সন্তানটা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলের বউ নামাজ পড়ে না, নামাজের কথা কইও না। যদি আপনি বলার পরে আপনার দায়িত্ব পালন করার পরে সে না পড়ে, আল্লাহর কাছে সে জবাবদিহিতা করবে। তোরা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা আপনি যদি এখন দাওয়াত না দেন, আপনি যদি তাদেরকে আদেশ না করেন, হাসরের ময়দানে কিতাবের মধ্যে আসছে কিছু বিবি আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ মালিক, নামাজ না পড়ার কারণে আজকে আপনি আমাকে জাহান্নামের মধ্যে দিবেন, কিন্তু আমার স্বামী নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, আল্লাহ যদি জাহান্নামে যেতে হয় স্বামীকেও সাথে নিয়ে যাব না। আউযুবিল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে কিছু সন্তান হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ মালিক, নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নামে যাইতেছি, বাপ নামাজ পড়েছি কিন্তু বাবার অধীনে ছিলাম, নামাজের দাওয়াত দেয় নাই, আল্লাহ যেহেতু আমাকে নামাজের কথা বলে নাই, দাওয়াতও দেয় নাই, জাহান্নামে যাব যেহেতু বাবাকে সাথে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দানে কিন্তু বাবা সন্তান আপন হবে না, হাসরের ময়দানে বিবি আপন হবে না। যেই মা এত আপন, যেই বাবা এত আপন, সেই মা বাপও কিন্তু সেদিন পর হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে। আমার কথা না, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের দিন নিজের বিবি, নিজের ভাই, নিজের মা, নিজের বাপ সবাই ভাগবে, সবাই ভাগবে। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা নিজে বলেন, মার কাছে গিয়ে বলবে, মা ও আমার কলিজার টুকরা মা, 10 মাস 10 দিন গর্ভে রাইখা আমাকে তুমি দুনিয়াতে জন্ম দিছো, ও মা বুকের দুগ্ধ পান করায় বড় করছো, আজকে হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেছি, মা একটা নেকি দিয়ে আমাকে তুমি সাহায্য করো। মা বলবে, দূর হও, দুনিয়াতে আমার বিয়াই হয় নাই। মা কি বলবে? দুনিয়াতে আমার বিয়াই হয় নাই। বাবার কাছে গিয়ে বলবে, আব্বা, ও আব্বা, আপনি আমার জন্মদাতা বাপ, আব্বা মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হচ্ছে, আব্বা আজকে আমার নেক নাই, আব্বা একটা নেক দিয়ে সাহায্য করেন। আব্বা বলবে, দূর হও, নেক দিয়া সাহায্য করার মতো কোনো আমার উপায় নাই, আমি বিয়াই করি নাই, তুমি আমার কি ছেলে। বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু দুনিয়াতে তোর জানের জান ছিলাম, গোপাল দিয়ে বৈশা চা খাইতাম, কাছারি বাজারে বৈশা চা খাইতাম, নারায়ণগঞ্জে যাইতাম, জায়গায় জায়গায় ঘুরতাম, একসাথে কত মাছ ধরছি নদীতে যাইয়া, ও বন্ধু একটা নেকি দিয়া সাহায্য করো না। বন্ধু বলবে, দূর হও, যে জায়গায় বাপ মা চিনে না আমি কেমনি চিনব, কেউ কারো না। এই জন্য বাবা দুনিয়াতে নেক আমল আমার আপনার নিজের কামাই করতে হবে, ঠিক কিনা? আপনি এখন মারা যান, মায়া কান্না তারা কাঁদবে, কতক্ষণ কাঁদবে? কবরে নামানোর আগ পর্যন্ত কাঁদবে, না হয় 1 দিন 2 দিন 3 দিন, একটা সময়ে তাদের মন শক্ত হয়ে যাবে। কেউ কিন্তু আপনার কবরে যায় নেক আমল দিতে যাবে না। এই জন্য আপনার নিজের আমল নিজে করতে হবে। এই যে মজলিস, এখানে আয়োজন, এখানে আসছেন আপনার নিজের লাভ, জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন, কিছু পুঞ্জি হইল নিজের পুঞ্জি। আলহামদুলিল্লাহ বলবেন, কিছু পুঞ্জি হইল নিজের পুঞ্জি। আল্লাহু আকবার বলবেন, কিছু পুঞ্জি হইল নিজের পুঞ্জি।
আল্লাহর নবী কয় হাসরের ময়দানে কেউ একটা নেক দেওয়ার জন্য রাজি হবে না, কিন্তু কেউ যদি একবার সুবহানাল্লাহ বলি আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মেয়ে টেটটার মানুষ কি পুতায় গেছেন রে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব দেয়। কেউ যদি আল্লাহু আকবার বলে আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব দেয়। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে পড়ে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেয়। এই জন্যে আমি আর আপনি যখন আমল করব, নিজে নামাজ পড়ব, আরেকজনকে নামাজের দাওয়াত দিব, তাইলে আমার আপনার নামাজ কায়েম করা হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার মতো তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার ওয়াজ করছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। মনে আছে? এই ওয়াজটা কিন্তু হাকিম লোকমান তার ছেলেদের কি করছে? হাকিম লোকমান তার ছেলেদেরকে বলেন আকিমিস সালাহ, এই আমার বেটারা নামাজ কায়েম করো। 2 নাম্বার ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আমার বেটারা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। কিসের মধ্যে আদেশ? জোরে কথা বলেন। ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা কার দায়িত্ব? অভিভাবকদের দায়িত্ব, সমাজের প্রতিনিধিদের দায়িত্ব, নেতাদের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এখন অভিভাবক যারা আছে, নেতা যারা আছে, যাদেরকে আমরা নেতা মানি, অভিভাবক বলি, এরাই যদি আমাদেরকে অসৎ কাজের প্রতি উৎসাহিত করে, টাকা পয়সা দিয়া এরকম ড্যাগ ডুল পিটায় নাচানাচি করে, তাইলে পোলাবেন শিখবোটা কি? আমার কথায় কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অভিভাবকদের দায়িত্ব সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে, জোরে বলেন, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে। কার দায়িত্ব? অভিভাবকদের দায়িত্ব। বাবা হলো শ্রেষ্ঠ অভিভাবক। এই জন্য বাবা তার সন্তানদেরকে আদেশ করতেছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ? আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এ আমার বেটারা নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার এবং অসৎ কাজে বাধা প্রদান করো, অন্যায় দেখলে বাধা প্রদান করা। এটা অভিভাবকের দায়িত্ব, বাবার দায়িত্ব। পরিবারের মধ্যে যদি অন্যায় হয়, পরিবারের মধ্যে যদি কোনো নাফরমানিমূলক কাজ হয়, গুনাহের কাজ হয়, প্রথম পরিবারের মুরব্বী অভিভাবক যিনি, বাবা যিনি, বাবার দায়িত্ব হলো তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। জোরে বলেন ঠিক কিনা? অভিভাবকরাই যদি আবার অসৎ কাজের মধ্যে জড়ায় দেয়, তাইলে অন্যান্য সদস্যরা তো আরো বেশি জড়ায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নেতারাই যদি দুর্নীতি করে, আমরা কি করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এখানে বিস্তারিত করতেছি না, শুধু কোরআনের তরজমা করে যাচ্ছি, সংক্ষিপ্ত তাফসির হবে শুধু। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান তার ছেলেকে বলে, বেটা তোমাকে আরেকটা ওয়াজ করতেছি, শুনো। ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহর পক্ষ থেকে যে বিপদ আছে ধৈর্য ধারণ করো। কি করো? বিপদ দেওয়ার মালিক কি? জোরে কথা বলেন কি? আর বিপদ থেকে উদ্ধার করার মালিক কি? আমরা হা হতাশ করি, বিপদ আসলে যদি কই কিরে ভাই কেমন আছস, কইস না আল্লাহ আমারে ঠাড়া দিয়ে রাখছে, নাউজুবিল্লাহ বলে। ভাই কেমন আছ, কয় রোগ বালায় আর বাসি না, আল্লাহ আমারে ছাড়া আর কেউ চোখে দেয় না। কয়নি এগুলা? বাইরে ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? কইস না, ঠাড়া হরে লিছে। এভাবে না বইলা উচিত ছিল মনে মনে ধৈর্য ধারণ কইরা আলহামদুলিল্লাহ, ভাই আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলবে, দেখ আমার বান্দারে কত রোগ দিলাম, আমার বান্দারে কত বালাই দিলাম, আমার বান্দার ব্যবসা বাণিজ্য অবন্দা যাইতেছে, তারপর আমার শুকরিয়া আদায় করতেছে। এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার রোগ বালাই বিপদ আপদ দূর করে দিব। শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? যেই ঘরের মধ্যে বিপদ আসে, বিপদ দিয়ে আল্লাহ ওই ঘরওয়ালাকে পরীক্ষা করে।
যেই লোককে আল্লাহ বেশি পছন্দ করে তাকে আল্লাহ বেশি বিপদ দেয়, তাকে আল্লাহ বেশি রোগ বালাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? রোগ বালাই, অসুখ বিসুখ, সংসারের অভাব অনটন এগুলা যখন লাগে, মা বোনদেরকে বলতেছি, আপনারা স্বামীর ঘরে সবসময় এক প্রকারের পাইবেন না। একদিন থেকে 2 দিন 3 দিনের মাথায় কয় তোমার ঘরে আমি কিছুই হই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখে তোমার ঘর করে যাইতেছি, আর কেউ হইলে উষ্টা দিতে যেত গা, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন। অধৈর্য হয়ে যায়। অথচ এতদিন পর্যন্ত যে ভাত কাপড় দিতেছে, এতদিন পর্যন্ত এত ভালো করে ভরণ পোষণ দিতেছে, 19 থেকে 20 হইলে পান থেকে চুন খসলে স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে একবারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে অধৈর্য হওয়া যাবে, সমস্ত বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপরে? এই জোরে কথা বলেন, কার উপরে? মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে, আপনারা কি আমার সাথে রাগ নাকি মাহফিলের সাথে রাগ? কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী, তার বিবিটাও ছিল অনেক নেককার, রূপবতী, গুণবতী। রাতের বেলায় পানি পান করতে মন চাইছে। কি পান করতে মন চাইছে বলেন? শীতের রাত্রিতে বিবিকে বলতেছে, বিবি পানি দাও। বিবি আমাদের মতো তো এত ঘরের ভিতরে এত উন্নত মানের প্রযুক্তি ছিল না, মন চাইছে তো দৌড়ে পানি আনবে এরকম ছিল না। তদানীন্তন সময়ে সব কিছু কষ্ট করে আদায় করতে হইতো, পানি আনার জন্য কয়েক মাইল দূরে যাইতে হইতো। গিয়া দেখে কলসের মধ্যে পানি শেষ হয়ে গেছে। রাতের বেলায় স্বামীকে পানি পান করানোর জন্য শীতের রাত্রিতে বিবি ঘর থেকে বাইর হইয়া একা একা কয়েক মাইল দূর থেকে স্বামীর জন্য পানি আনছে। স্বামী তো পানি চাই, আবার ঘুমায় গেছে। ভাবছি আমার প্রাণের স্বামী। মা বোনেরা খেয়াল করে শোনেন, এখনকার জমানার বউ রইলে কই তো লইয়া খায় লাও। জয় বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, নিজের স্বামীদেরকে সম্মান দিবেন। আল্লাহর নবী কয়, আল্লাহ যদি আল্লাহর পরে কাউরে সেজদা দেওয়ার জন্য আদেশ দিত, বিবিদেরকে বলতো স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্যে। কোন স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দেয়, আল্লাহর রাস্তায় 7 ভরি স্বর্ণ দান করলে যে সব, আল্লাহ ওই সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আসতে কোন মা বোনেরা হাসি দিবেন তো স্বামীর দিকে তাকাইয়া। এখন স্বামীর দিকে তাকাইয়া হাসি দেয় না, হাসি দেয় কিস্তির সারের দিকে চাইয়া। রাগ হয়েন না, এই জন্য ঘর শান্তি নাই। আমার কথা কি বাস্তব নেই? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াসবির আলা মা সাবাক, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে। এটা বুঝাই থেকে বলছি। নবীর একজন সাহাবী রাতের বেলায় বিবিকে বলছে, বিবি পানি দাও। বইলা স্বামী ঘুমায় গেছে। মহাব্বতের বিবি, দিনদার বিবি গিয়া দেখে পানি নাই। রাত্রে বেলায় কষ্ট করে কয়েক মাইল দূর থেকে পানি আইনা স্বামীকে পানি পান করাইছে। স্বামী বলছে, এত দেরি হয়েছে, কি ব্যাপার? বলতেছে, পানি ছিল না, আমি এখন পানি আনছি কষ্ট করে রাত্রে বেলায়। স্বামী এত খুশি হয়ে গেছে। খুশি হইয়া বিবিকে বলতেছে, বিবি আমার, তোমার প্রতি আমি এত খুশি হয়েছি, এত রাত্রে কষ্ট করে এত দূর থেকে পানি আনছো আমার জন্য। ও বিবি, তোমাকে একটা অপশন দিলাম, তুমি আজকে আমার কাছে যা চাইবা তোমার আমি তা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা চাইবা তা তোমারে দিব। এই কথা যখন বলছে, বিবি বলতেছে, ওয়াদা করছেন তো? হ্যাঁ ওয়াদা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 3টা তালাক দেন। কি দেন? কথা বলেন, কি দেন? 3 তালাক দেন। স্বামীর মাথা তো ঠাড়া পড়ছে, কারণ এমন ভালো একটা বউ কেটে সারাইতে। দজ্জাল মার্কা হইলে কইলে যা তোর মা শুদ্ধ তালাক। জোরে বলেন ঠিক নেই? বিবি বলতেছে, স্বামী আমার, আপনি ওয়াদা করছেন যা চাই তা দিবেন। আপনি নবীর সাহাবী, ওয়াদা করছেন আপনার কাছে, আমি এখন চাইলাম 3 তালাক দেন। স্বামী তো কাঁদতেছে আর বলতেছে, তুমি আমার এত ভালো বিবি, এত দিনদার বিবি, তোমাকে আমি ছাড়তে চাই না। তুমি চাইবা তো অন্য কিছু চাও, 3 তালাক কেন চাও? কারণ আপনি ওয়াদা করছেন। নবীজি বলছেন, যে ব্যক্তি খাঁটি মুমিন সে ওয়াদা ভঙ্গ করে না। আপনি ওয়াদা করছেন, এখন আমার 3 তালাক দেন। স্বামী পড়ছেন বিপদ। এখন
এ কথা বলার পরে স্বামী বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে যেহেতু ওয়াদা দিছি কিচ্ছু তো করার নাই, তুমি যদি আমার ভাগ্যে না থাকো তাহলে তোমারে 3 তালাক দিয়ে দিমু, তুমি আমারে একটু সময় দাও, আমি নবীজির সাথে পরামর্শ করে আসি। কার সাথে? আচ্ছা আমিও চলি সাথে। বিবিকে সাথে নিয়ে রওনা দিয়েছে। বিবিকে সাথে নিয়ে আল্লাহ নবীর সাহাবী রওনা দিয়েছে। আর মনে বড় কষ্ট, এত ভালো একটা বিবিকে তালাক দিয়ে দিতে হবে, কিন্তু নবীজির সাথে তারা পরামর্শ করে সব কাজ করে। নবীজির সাথে পরামর্শ করার জন্য বিষয়টা নিয়ে রওনা দিয়েছি। তৎকালীন জমানার রাস্তাঘাট তো এত উন্নত ছিল না, ভালো ছিল না। পাহাড়ি পথ দিয়া অতিক্রম কইরা, কষ্ট কইরা বালি পথ মারাইয়া কষ্ট করে যাইতে হইতো। পাহাড়ি পথ দিয়া অতিক্রম কইরা যখন যাইতেছে, হঠাৎ করে পাহাড়ের এক পাথরের সাথে আঘাত লাইগা স্বামীটা পড়ে গেছে, পায়ের হাড্ডি ভাঙা, গোস্ত ফাইরা হাড্ডি ভেঙে গেছে। বিবি এইটা দেখা নিজের উর্নি সিরা তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে বাইন্দা কয় আসেন, নবীর কাছে যাইতে হবে না বাইতেন। কেন? তালাকের দরকার নেই। কেন? তুমি না বললা 3 তালাকের দরকার। কয় না, আমার যেটা ফাউনের দরকার এটা আমি পাইলিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলাম না বিবি কি বললা। আমি আপনার কাছে বিবাহ বৈশা আসার আগ পর্যন্ত নবীজির কাছে শুনছি, নবীজি বলছেন যেই ঘরে আল্লাহ পছন্দ করে, যেই ঘরকে আল্লাহ পছন্দ করে, যেই ঘরওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করে, ওই ঘরওয়ালাদেরকে আল্লাহ বিপদ আপদ দেয়, অভাব অনটন দেন, অসুখ বিসুখ রোগ বালাই দেয়। কিন্তু আমি আসার পর থেকে একদিনের জন্য আপনার কোনো রোগ হয় নাই, একদিনের জন্য আমার কোনো রোগ হয় নাই, একদিনের জন্য ঘরও কোনো অভাব অনটন লাগে নাই, একদিনের জন্য আপনি অসুস্থ হন নাই। আমি মনে মনে শুধু আল্লাহর কাছে কানতাম আর বলতাম, আল্লাহ আমাদের কোনো ঘরে কোনো বিপদ দাও না, আল্লাহ আমার স্বামীর কোনো রোগ নাই, আমারও কোনো রোগ নাই। মনে হয় আপনি আমাকেও পছন্দ করেন না, স্বামীকেও পছন্দ করেন না। আল্লাহ যেই স্বামীকে আপনি পছন্দ করেন না, ওই স্বামীর ঘর আমি করতে চাই না, ওই স্বামীর থেকে যাতে আমি ছুটতে পারি এই ব্যবস্থা আপনি করে দিয়েন। সুবহানাল্লাহ, বাড়ি থেকে কইন। এই জন্য আল্লাহর কাছে বারবার বলছি, যখন দেখছি একদিনও রোগ বালাই আয় না, এই জন্য সুযোগ পাইছি, সুযোগে আপনার থেকে 3 তালাক চাইছি। এখন যখন নবীজির দরবারে যাইতেছি, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া আপনার পা ফাইটা রক্ত বাড়িয়ে গেছি, বুঝতে পারলাম আল্লাহ আপনারও পছন্দ করে, আমারও পছন্দ করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা ছিল বুঝনেওয়ালা বিবি, স্বামীও বুঝের দিন, বিবিও বুঝের। বিপদ আপদ আসলে অধৈর্য নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু বিপদ দিছে, হতে পারে এই ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে বিপদ আসে বিপদের উপরে ধৈর্য ধারণ করো। এই ওয়াজটা হাকিম লোকমান তার সন্তানরে করছি। 18 নম্বর আয়াতে আবার আরেক ওয়াজ করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। গুরুত্বপূর্ণ একটা ওয়াজ। এই ওয়াজের মধ্যে যেই বেধি, এই বেধিটা আমাদের মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বেশি। সেটা হলো কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য নিজের গালকে ফুলে রাখো না। আমাদের মধ্যে আসেনি গাল ফুলে রাখে? হ্যাঁ, কেন গাল ফুলে রাখে? কেন কেন গাল ফুলে রাখে? সালাম দিলে কিছু মানুষ আছে সালামের উত্তর দেওয়া হাসি মুখে নেয় না। এই জোরে কথা বলেন, আমার কথা কি রাগ করতেছেন কেউ? সালাম দিলে ভাব নিয়ে থাকে, মুডে থাকে, উত্তরটাও নেয় না। আমাদের আঞ্চলিক ভাষায় বলে কাইঞ্জে মুখ্যা, আমাদের আঞ্চলিক ভাষায় বলছে খাদ্দাকা লিন্নাস, গাল রে ফুলে রাখো না, অহংকার করবা না। আর আমাদের ভিতরে অহংকারটা অনেক বেশি। কয়দিন নামাজ পড়ে মনে করে হ্যাঁ বড় নামাজি, হ্যাঁ বড় নামাজি আর কেউ নেই, হ্যাঁ ব্যস্ত গেছে গিয়া। আবার কিছু টাকা পয়সার মালিক হইলে এক সময় যে নিজে ফকির নিছিল বুঝলি যা। কথা বলেন, আরো জোরে কথা বলেন। এক সময় গরিবদের সাথে, নিজের যেই ভাইদের সাথে খেতে কামলা দিত, বাজারে পূজা বইতো, কাজ করত, একটু
পয়সাওয়ালা হইলে পরে সব ভুলে যায়, ওই বন্ধুদেরকে দেখলে চিনতেই পারে না। মানুষকে মানুষে মনে করে না পয়সার গরমে। জোরে বলেন ঠিক কিনা? কিসের গরমে? আরো জোরে বলেন কিসের গরমে? পয়সার গরমে, ক্ষমতার গরমে, অহংকার দেখায়। দেখেন নাই অতীতে ক্ষমতার বাহাদুরি যারা দেখাইছে তাদের বর্তমানে দেশে থাকার জায়গাও নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? থাকার জায়গা আছে, থাকার জায়গাও নাই। নিজেদের